আপনি অবহিত প্রহসন ও ভোট ডাকাতির এই নির্বাচনে সৌভাগ্যবান বিজয়ী ঐক্যফ্রন্টের ৮ জন নির্বাচিত সংসদ সদস্যের অধিকাংশই মতামতের ভিত্তিতে ঐক্যফ্রন্টের সকল দল আলাদাভাবে এবং ঐক্যফ্রন্ট এর স্টিয়ারিং কমিটি সর্বসম্মতভাবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ৮ জন সদস্য শপথ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, যা আপনি অবহিত আছেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নামে অসংখ্য গায়েবী মামলা, গ্রেপ্তার, কারাবরণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, আহত নিহত নেতাকর্মীদের মুক্তি বা মামলার ফয়সলা হয়নি এবং ৩০শে ডিসেম্বর প্রহসনী নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন ইত্যাদি জাতীয় সংকটের প্রসঙ্গে ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ না থাকা সত্ত্বেও আপনি শপথ গ্রহণ করেছেন, যাতে দেশের মানুষ চরম হতাশ এবং বিক্ষুব্ধ। আমাদের দল গণফোরাম এবং জাতীয় ঐক্য ফ্রন্ট মনে করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার আদায়ের সংগ্রামকে পদদলিত করে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতিবিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। একই সাথে জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলো। আজকে সকালবেলা এই ১-১.৫টার সময় ডক্টর কামাল হোসেন সাহেবের চেম্বারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি এবং মোকাবির সাহেব, আমাদের প্রেসিডেন্ট মেম্বার যিনি করেছেন, তিনি ছিলেন এবং সেইখানেই আমরা তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। তো সুতরাং এখানে আর কোনো অবকাশ থাকে না যে ডক্টর কামাল হোসেন, কারণ কামাল হোসেন সাহেব এই ঘরটাতে ৩০শে ডিসেম্বর প্রেস কনফারেন্স করে বলেছিলেন, একদিকে আমি ঢাকার এক প্রার্থী হিসাবে আর আমাদের প্রেসিডেন্ট সদস্য সুব্রত চৌধুরী পাশে ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, সম্পূর্ণ প্রতারণার একটা নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন কমিশনকে বলছে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। এবং এরপরে সেদিন গণশুনানিতে পরিষ্কারভাবে বলেছেন এই নির্বাচন গ্রহণযোগ্যতা রাখে না। সুতরাং পত্র পত্রিকায় বা কোনো অনুষ্ঠানে কখনো আকারে ইঙ্গিতে তিনি এই নির্বাচনটাকে স্বীকার করেনি এবং বলেছেন এটা প্রহসনের নির্বাচন। তো সুতরাং কি করে তিনি অনুমতি দিবেন একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে সংসদ, সেই সংসদে যেখানে ৮ জন জনগণের পক্ষের প্রতিনিধি নির্বাচিত হয়েছে আর বাকি ২৯২ জন সংসদ সদস্য তারা হচ্ছে এই ভোট ডাকাতদের সংসদ সদস্য, তাদের পক্ষে উনি রায় কি করে দেবেন? আমি সদস্যপদগুলো আপনাদের কপিগুলো দিয়ে দিচ্ছি। উনি যে সদস্য ছিলেন এবং আমাদের নীতি আদর্শ আপনি করে শুনিয়েছে, এটা আমি আমাদের সদস্যপদ না না আমরা উনি কিন্তু বলেছেন যে আমি এটা আমি 7 তারিখে যেটা নেওয়ার কথা ছিল সেটা আমি নিচ্ছি না, এই বিষয়ে আপনাদের পরে জানাবো, এই বিষয়ে পরে জানাবেন। অর্থাৎ মানে আমরা আলোচনা করেই তো সিদ্ধান্ত নেব। তারপরে আমি তো একটা প্রেস রিলিজ দিয়েছি ওনার চিঠির পরিপ্রেক্ষিতে উনি শপথ নিচ্ছেন না। তো সুতরাং এটা মানে বিতর্কের কোনো বিষয় নাই বা এর ভিতরে কোনো ধরনের কোনো প্রশ্ন উঠতে পারে এরকম কিছু আমি দেখছি না। দল যেখানে মানে সিদ্ধান্ত নিয়েছে
যে আমাদের কোনো সংসদ সদস্য তারা জনগণের সাথে এই প্রতিনার পরিপ্রেক্ষিতে এই সংসদে তারা যাবে না। তো সুতরাং সেই সিদ্ধান্ত তিনি অমান্য করে সংসদে গিয়েছেন, তো এটা তো জনগণের সাথে তিনি প্রতারণা করেছেন। আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণের আগামী দিনের মঙ্গলের জন্য, তাদের ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। তো আমাদের দলের কোনো সদস্য যদি এই ধরনের একটা কাজ করে, সেটা তো আদর্শ এবং দলের রীতিনীতি বহির্ভূত কাজটা। ধানের শীষ দেওয়া শুনেন, একটা লোক মানে আমি কি করব, আমি করার আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমার মনের ভিতরে কি আমি পোষণ করি। আমার মনের ভিতরে যদি কোনো কালিমা থাকে, অভিসন্ধি থাকে, আমি সেই ঘটনা ঘটানোর পরে আপনার উপলব্ধিটা আসবে যে এইটা বোধহয় না করলে আমরা পারতাম। আমাদের বেলা তাই হয়েছে, আমরা ঠিক ওনাকে চিনে উঠতে পারিনি। প্রাথমিক সদস্য আপনার কাগজ দিয়ে দিচ্ছে, আমরা উনি যে প্রাথমিক সদস্য ছিলেন। না শুনেন, আমাদের এরকম ঠিক আছে না, কমপ্লিট এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তটা হয়েছে যদি আমরা ভবিষ্যতে কেউ যাই, পার্লামেন্টের মেম্বাররা যদি যায় সময়সীমার ভিতরে, তাহলে একটা রীতি এবং নীতি নির্ধারণ করেই তারা যাবেন। এবং সেটা হচ্ছে সংসদের ভিতরে আন্দোলন, সংসদের বাইরে আন্দোলনের, এবং সেই আন্দোলনের অংশ হিসাবে তারা যদি যান এবং সেখানে সংসদের যে অবৈধ নির্বাচন হয়েছে এইটা ভাঙার দাবি তুলেন, ওয়াকআউট করে চলে আসেন এবং সেখানে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের কর্মসূচি থ্রো করেন, এইটা আমরা অ্যাকসেপ্ট করব। এটা পরবর্তী পর্যায়ে, এটা সমস্ত রাজনৈতিক দল এবং ঐক্যফ্রন্ট সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত, আমাদের একক সিদ্ধান্তে কিছু হবে না। ধন্যবাদ আপনাদের সকলকে কষ্ট করে আসার জন্য, এবং আমরা দুঃখিত জাতির কাছে যে আমরা যে ওয়াদা করেছিলাম সেটা আমরা আমাদের ভিতর থেকে এটা ভঙ্গ হলো, এই জন্য আমরা আসলে দুঃখিত, ক্ষমা প্রার্থী। চা খেয়ে যান সবাই, বসে। আমরা তো সারাদিন আজকে ব্যস্ত ছিলাম, এখন আমরা আইনগত দিকটা চিন্তা করি। সুযোগ আছে একদিক থেকে পরে একদিক থেকে পরে না, মানে ও ডক্টর কামাল হোসেন, কামাল হোসেন সাহেব এই ঘরটাতে 30শে ডিসেম্বর প্রেস কনফারেন্স করে বলেছিলেন, একদিকে আমি ঢাকার এক প্রার্থী হিসাবে আর আমাদের প্রেসিডেন্ট সদস্য সুব্রত চৌধুরী পাশে ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, সম্পূর্ণ প্রতারণার একটা নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন কমিশনকে বলছে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। এবং এরপরে সেদিন গণশুনানিতে পরিষ্কারভাবে বলেছেন এই নির্বাচন গ্রহণযোগ্যতা রাখে না। সুতরাং পত্র পত্রিকায় বা কোনো অনুষ্ঠানে কখনো আকারে ইঙ্গিতে তিনি এই নির্বাচনটাকে স্বীকার করেনি এবং বলেছেন এটা প্রহসনের নির্বাচন। সুতরাং কি করে তিনি অনুমতি দিবেন একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে সংসদ, সেই সংসদে যেখানে 8 জন জনগণের পক্ষের প্রতিনিধি নির্বাচিত হয়েছে আর বাকি 292 জন সংসদ সদস্য তারা হচ্ছে এই ভোট ডাকাতদের সংসদ সদস্য, তাদের পক্ষে উনি রায় কি করে দিবেন?